বিদ্যুতের দাবিতে গভীর রাতে ধূপগুড়ি এশিয়ান হাইওয়ের ৪৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। আচমকাই ধূপগুড়ি মিল পাড়ার মোড়ে বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা গ্রাম। প্রতিবাদে এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চলে আসছে, আসার পরে মেন সুইচ অফ করে দিয়েছে, তারপরে ফায়ার ব্রিগেড নেভালো আর কি আগুনটা। কিন্তু আজ কালকে শুনলাম যে ৯টা থেকে ৫টা লাইন থাকবে, আজকেও যদি লাইন না থাকে কি পরিস্থিতি। রাজ্য সড়কের উপরে ঝুলছে হাই টেনশনের তার, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় রাস্তা অবরোধ স্থানীয়দের। গোঘাটের কাঁটালিতে আরামবাগ মেদিনীপুর ৭ নম্বর রাজ্য সড়কের উপর ঝুলে রয়েছে হাই টেনশনের তার। প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলছে বাস গাড়ি। স্থানীয়দের রাস্তা অবরোধের জেরে সাত সকালে যানজট দেখা যায় রাজ্য সড়কে। গোঘাট থানার পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। এখানে একটি যে প্রবলেম হয়েছে, একটি ইয়েকে ফোন করলাম, কোনো ব্যক্তি আসেন এখানে। এইমাত্র পুলিশ এলো, এসে রাস্তা ক্লিয়ার করছে। ইলেকট্রিক দপ্তর কোনো ফোন ধরেনি, আর কেউ আসেনি এখানে। আর এবার নজর রাখবো দমদমে। রোগী মিত্রকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দমদমের একটি নার্সিংহোমে। দফায় দফায় বিক্ষোভ মৃতের পরিবারের। জানা যাচ্ছে যে শুক্রবার হাসপাতালে ভর্তি হয় দমদমের বাসিন্দা অঞ্জু মণ্ডল। শনিবার কন্যা সন্তান জন্ম দেওয়ার পর নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারকে জানায় যে অঞ্জু মণ্ডলের আরেকটি অপারেশন করতে হবে এবং তারপরেই মৃত্যু হয় তার। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উনি বললো ব্লাড আনতে 2 ঘন্টা টাইম লেগেছে, ব্লাড আসছে না। ঠিক আছে, তারপর উনি ব্লাড দিয়েছে, এবার ব্লাড দিয়েছে, ব্লাড পেশেন্ট টানতে পারছে না। তারপরে কিছুক্ষণ আবার ব্লাড চালিয়েছে, উনি বলছে আবার একটা অপারেশন করতে হবে। কিসে? ইউটিএস। আপনি ডাক্তারবাবু যখন আপনি অপারেশন করেছেন, বেবি বার করলেন, সেই সময় ইউটিএস কাটা যায় না? বাড়ির লোকে জানিয়েছি যে পেশেন্ট ভালো আছে, জিজ্ঞেস করুন। সেটা কটা নাগাদ জানিয়েছিলেন? সেটা অপারেশনের পরেই সব সময় জানাচ্ছেন উনি? সবসময় জানিয়েছি, 7টা অবধি জানিয়েছি। তারপরে কি হয়েছিল ঘটনা? তারপরে সাডেনলি পেশেন্ট খারাপ হয়েছে। আমরা ভেবেছিলাম ম্যানেজ করা যাবে। যানজট শেওড়াফুলিতে। শেওড়াফুলির 4 নম্বর রেলগেটের উপরে লরি আটকে বিপত্তি। শেওড়াফুলির তারকেশ্বর লাইনে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। রেলগেট বন্ধ না হওয়ায় সিগন্যালের সমস্যা হচ্ছে। প্রায় আধ ঘন্টা ধরে একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন।